এরপর বড় আপার বাচ্চাটা নষ্ট করে ফেলা হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ততদিনে এই ঘটনা জেনে গেছে। সবাই আমাদের সাথে দূরত্ব তৈরি করে নিল। বড় আপার কোনো বান্ধবী আর বড় আপার সাথে মিশতো না। বড় আপার সাথে মিশলেও সব মেয়ে যে নষ্ট হয়ে যাবে, আর পুরুষের কথা কি বা বলবো। অনেক পুরুষ মানুষই বড় আপাকে দেখলে মনে হয় যেন একটা পতিতা দেখতো। ওইদিকে যেসব ছেলে বড় আপার সাথে বন্ধুত্ব করতে চাইতো, তাদেরও একটাই উদ্দেশ্য ছিল, যৌন হয়রানি করা। বড় আপা কখনোই আর কারোর ফাঁদে পা দেয়নি। বড় আপা না পেয়েছিল আত্মীয় স্বজনদের কাছ থেকে একটু শান্তি, আর না পেয়েছিল বন্ধু বান্ধব প্রতিবেশীদের কাছ থেকে একটু স্বস্তি। স্কুলেও ছিল একই অবস্থা। যেখানেই যেত, কোনো না কোনো পুরুষ অসৎ উদ্দেশ্য নিয়ে আগাতে চাইতো। আত্মীয় স্বজনের কোনো খুশির প্রোগ্রাম, স্কুলের কোনো প্রোগ্রামে বড় আপাকে সবাই ঘৃণার চোখে দেখত। বড় আপাও খুশির প্রোগ্রামগুলো যথাসম্ভব এড়িয়ে চলতো। আপার জীবন থেকে যেন সব খুশি বিদায় নিয়েছিল। সায়েন্স গ্রুপের বেশি বেশি প্রাইভেট পড়তে হতো। প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয় বলে ঘরের বাইরেও একটু বেশি থাকতে হয়। বাবা কিছুটা বুদ্ধি করেই বড় আপাকে ইন্টারমিডিয়েটে আর্টস গ্রুপে ভর্তি করিয়ে দেয়। প্রতিনিয়ত মানুষের দেওয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বিভাগীয় শহরের সরকারি মহিলা কলেজে আপাকে ভর্তি করিয়ে দেয় বাবা। মহিলা কলেজের আবাসিক হলেও উঠিয়ে দেওয়া হয়। এবার বুঝি আপার একটু শান্তি হবে, কিন্তু না। ক্লাস 5 আর 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে আপা যে হয়ে গিয়েছিল এলাকার নাম করা স্টুডেন্ট, পাশাপাশি চেহারাও ছিল নাটোরের বনলতা সেন। সেই আপাই তো হয়ে গেছিল পরবর্তীতে নষ্টা ধর্ষিতা মেয়ে। তাকে কি আর মানুষের চিনতে ভুল হয়? সেই মহিলা কলেজ এবং কলেজের আবাসিক হলেও তো আমাদের এলাকার মেয়েরা ছিল। তারা আর আপাকে চিনতে ভুল করলো না। তাদের মাধ্যমেই এক কান দুকান করে ঘটনা অনেকেই জেনে গেল। আপা আর শান্তি পেল কই? ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপাকে ইডেন কলেজে ইংরেজিতে অনার্সে ভর্তি করিয়ে আগের মতোই আবাসিক হলে উঠিয়ে দেওয়া হলো। এবার তো আমাদের বিভাগ থেকে অনেক দূরে শহরে পাঠিয়ে দেওয়া হলো। কলেজে ক্লাস করে একরকম ভালোই চলছিল আপার, কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ারটা ভালো গেলেও সেকেন্ড ইয়ারের শুরুতেই আমাদের এলাকার মেয়েরা আপাকে আবিষ্কার করে ফেলে এবং কেউ কেউ আবাসিক হলের মেয়েদেরকেও বড় আপার ধর্ষিতা হওয়ার ঘটনাটা জানিয়ে দেয়। সেই ঘটনা হাঁটি হাঁটি পা করে ইংরেজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের কোনো কোনো মেয়ের কানেও চলে যায়। আবারও সেই যন্ত্রণায় আপার সঙ্গী হয়ে রইল। এরপরে জেলা শহরের ঠিকানা দিয়ে বড় আপা প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। বড় আপার চাকরিও হয়। বড় আপা কোথায় চাকরি করে সেটা এলাকার কাউকেই জানানো হয় না। উপজেলা থেকে আমাদের জেলা শহরের দূরত্ব 22 কিলোমিটার হলে হবে কি। বড় আপার অতীত জীবন, তার স্কুলে যেতে 22 মাসও সময় নিল না। সেই ভয়ঙ্কর অতীত কিভাবে যেন স্কুলে গিয়েও হাজির হলো। বিষাক্ত ঘটনার দুঃসহ অতীত যে কিছুতেই আপাকে মুক্ত করবে না। শিহাব সাহেবের কথা বলতে তো ভুলেই যাচ্ছি। আমরা চলে যাওয়ার দিন বন্ধুর ফোন ফ্যাক্সের দোকান থেকে টাইপ করে একটা মিথ্যা ম্যারেজ পেপার তৈরি করে এনে বড় আপাকে দেখিয়েছিল শিহাব। ম্যারেজ সার্টিফিকেট লিখে দুজনের নাম পরিচয় দেওয়া সাধারণ একটা কাগজ ছিল সেটা। নবম শ্রেণীতে পড়ুয়া আমার আপা সেদিনের আগে কখনোই ম্যারেজ পেপার দেখেনি। ম্যারেজ পেপারটা যে ভুয়া ছিল সেটা আপা না বুঝলেও এটা কিন্তু আপা ঠিকই বুঝেছিল যে শিহাবের সাথে আপার কোনো বৈধ সম্পর্ক কোনোভাবেই হওয়ার নয়। কিন্তু সেদিন শিহাব যে সব বিধি বিধান নিয়েই আপাকে মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল। একা বাসায় দিনের পর দিন আপাও ছিল নিরুপায়। উল্টে ভয় দেখিয়েছিল শিহাব। শিহাবের জীবনেও অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। সেদিন শিহাব ঘটনা অস্বীকার করার পরেও আমার বাবা মা মামলা করতে চেয়েছিল, কিন্তু বাধা হয়ে এসেছিল শিহাবের চাচা ও ফুপু। প্রথমে শিহাবকে নির্দোষ দাবি করলেও পরে তারা আমার বাবা মাকে রীতিমতো ভয় দেখিয়ে মামলা থেকে বিরত রেখেছিল। আমার নানা বাড়ির মানুষও একমাত্র নাতি শিহাবের ব্যাপারে নিরপেক্ষ ছিল। বাবা মা সেদিন ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু ছেড়ে দেয়নি শিহাবকে। আসল ঘটনা ঘটল ঠিক 2 বছর পরে।
শিহাব প্রেম করে ফুফাতো বোনকে বিয়ে করে। বিয়ের 7 মাস পরে স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় অনার্স প্রথম বর্ষের পড়ুয়া চাচাতো বোনকে শিহাব নষ্ট করে। এবার চাচা ফুফু দুজনেই শিহাবের বিরুদ্ধে চলে যায়। তাদের করা ধর্ষণের মামলায় শিহাবের জেল হয়। অথচ এরাই একদিন শিহাবকে নির্দোষ দাবি করে বড় আপাকে নষ্টা উপাধি দিয়ে নাক ছিটকে চলে গিয়েছিল। আমার একটা প্রশ্ন আছে এখানে, মানুষ কেন ধর্ষকের পক্ষ নেয় বলুন তো? নিজের মা বোন মেয়েকে ধর্ষিতা বানানোর জন্য? সবার বিচার হলেও বড় আপাকে কিন্তু ধর্ষিতা উপাধি নিয়েই সমাজে বাস করতে হয়েছিল। বাবা মাও কেন জানি না বড় আপাকে একদমই সহ্য করতে পারতো না। লেখাপড়া করিয়েছে ঠিকই, কিন্তু কারণে অকারণে কষ্ট দিয়ে কথা বলতো। আর বাবা তো সবসময় ওই ঘটনার জন্য মাকে দোষারোপ করত। এরপর বাবা মায়ের মধ্যেও নিত্যই ঝগড়া বিবাদ লেগে থাকতো। মোট কথা, আমাদের পুরো পরিবারটাই বিষাক্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল একটি ঘটনা। সেটা হচ্ছে আমার বিয়েতে বড় আপাকে আসতে দেওয়া হয়নি। যদিও বিয়ের আগেই আমি আমার চিকিৎসক হবু স্বামীকে বড় আপার ঘটনা জানিয়েছিলাম। ও বলেছিল বিয়ের আগে এসব ঘটনা আমার ফ্যামিলিকে না জানানোই ভালো, কারণ সবার মানসিকতা তো একরকম নাও হতে পারে। বাবা তারপরেও ওর বাবা মাকে জানাতে চেয়েছিল, কিন্তু ও বাধা দিয়েছিল, কারণ ঘটনাটা তো আমার সাথে ঘটেনি। বাধা দিলেই বা কি, যে সামান্য কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এসেছিল বিয়েতে, তাদের মধ্যে কারা যেন বিয়ের দিনই বড় আপার ঘটনা বরযাত্রীকে জানিয়ে দেয়। সেদিন আমার হাজবেন্ডের দৃঢ়তার জন্য বিয়েটা আমার হয়েছিল। যদিও শ্বশুরবাড়ির লোকজন এই ইস্যুতে আমাকে কম কথা শোনায়নি। বড় আপার মনে হয় ততদিনে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হঠাৎ করেই একদিন শুনলাম বড় আপা দেশে থাকতে চাইছেন না। শেষ পর্যন্ত তাই হলো, বাবা মাকে রাজি করিয়েই ছাড়লো। বড় আপা কানাডা চলে যায়। এরপর কানাডাতেই আপা বিয়ে করে থেকে গেছেন। দুলাভাই বাঙালি বংশোদ্ভূত কানাডিয়ায় ডক্টর, আর বড় আপা সেখানে একটা বাচ্চাদের স্কুলে চাকরি করে। 2 সন্তান আর স্বামী নিয়ে সুখেই আছে এখন আমার বড় আপা। বাবা মা সহ আমরা সবাই বড় আপাকে বাচ্চাদেরকে দেখতে চাই, কিন্তু আপা দেশে আসতে চায় না। কারণ আপা চায় না বাচ্চাদের কোনোভাবে তার কালো অতীত জেনে ফেলুক এবং সেটা বাচ্চাদের মনে প্রভাব পড়ুক। দুলাভাই যদিও সব জেনেই বিয়ে করেছে। ও হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি। বড় আপা আগেও শম্পা নামে আমার আর এক বোন ছিল। শম্পা আপা মাত্র 6 মাস বয়সে নিউমোনিয়ায় মারা যায়। শম্পা আপার যখন 1 মাস বয়স, তখন আমাদের খালাতো ভাই শিহাব সাহেবের জন্ম হয়। ছেলের জন্মের পর খালা 3 দিন সেন্সলেস থাকে। তখন আমার নিজের মা বুকের দুধ খাইয়ে বোনের ছেলে শিহাবকে বাঁচিয়ে রেখেছিল। সেই হিসাবে শিহাব আমাদের দুধ ভাই। বড় আপার সাথে কোনোভাবেই তার বিয়ে বা অন্য কোনো শারীরিক সম্পর্ক বৈধ ছিল না। কিন্তু কে জানতো সেদিন আমার মা দুধ খাইয়ে একটা কালসাপ পুষেছিল, যে ঘটনায় বড় আপার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। এমন সব ঘটনায় আমার কিছু প্রশ্ন আছে। কেন এসব ঘটনা মেয়েদেরকেই সমাজে অপরাধীর চোখে দেখা হয়? সত্যিই কি মেয়েরা অপরাধী থাকে? কেন লজ্জিত হয়ে সমাজে এদের বাস করতে হয়? বাবা মাই বা কেন তাদেরকে অবহেলার চোখে দেখে? সমাজ কেন তাদের ঘৃণা করে? কেন জীবন থেকে সকল তাদের খুশি কেড়ে নেওয়া হয়? কেনই বা একাকিত্বকে তাদের সঙ্গী করা হয়? সেই পরিবারটাকে কেন কোণঠাসা করে রাখা হয়? কেন তাদেরকে বাঁচার নামে মেরে ফেলা হয়? সেদিনের ঘটনায় আমার আরও কিছু প্রশ্ন আছে। সেদিন দোষটা আসলে কার ছিল? আমার বাবা মায়ের, শিহাব নামক জানোয়ারের, আমার বড় আপার, এই সমাজের, নাকি আমাদের মানসিকতার? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।